নির্বাচনী যুদ্ধে মমতার অস্ত্র লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে দুয়ারে সেই বার্তায় পৌঁছে দিতে মরিয়া বাংলার শাসক দল। আর তাই অভিনব প্রচারের আইডিয়াকে সম্বল করলেন তৃণমূলের নেতা কর্মীরা। মূলত চুঁচুড়া এবং চন্দননগর এলাকায় অভিনব কৌশলে শুরু হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পাড়ার মেয়েকেই সাজানো হলো গৃহলক্ষ্মীর মতো। তারপর হাতে ভাণ্ডার নিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইতে দেখা গেল তাদের। কার হয়ে ভোট চাইছেন তারা? প্রার্থীর নাম রচনা বন্দ্যোপাধ্যায়। আর এভাবে প্রচার করতে গিয়ে সাড়াও পাওয়া গেল দারুণ। উল্লেখ্য, রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তৃণমূল নেতাকর্মীদের এই উদ্যোগ কার্যত রচনার দিকেই ভোট টানবে বলে মনে করছেন সেখানকার তৃণমূলের কর্মীরাই। তারা দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করছেন, সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন করোনার সময়কাল। তাদের বক্তব্য, করোনার সময় যখন কোনো পলিটিক্যাল পার্টি এগিয়ে আসেনি, স্পেশালি বিজেপি, তখন একমাত্র তৃণমূলের কর্মীরাই মাঠ ঘাট কার্যত দাপিয়ে বেরিয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এছাড়া ঝড় জল হোক আর যাই হোক, সাধারণ মানুষ যদি কড়া নাড়ে, তখন সবার আগে সেই মানুষের পাশে দাঁড়ায় একমাত্র তৃণমূল। এখানেই জানিয়ে রাখি, সাম্প্রতিক সময়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য কার্যত বেশ অস্বস্তিতে ফেলেছিল শাসক দলকে। তার বিশেষ কিছু আচার আচরণের কারণেই রচনা বন্দ্যোপাধ্যায় ট্রোলড হচ্ছিলেন ভালো রকম। তাই এটা কি শাক দিয়ে মাছ ঢাকার গল্প হতে চলেছে, নাকি রচনা আসলে উপলক্ষ মাত্র? বঙ্গ বিজেপির ভোট প্রচার যেমন মোদি গান ছাড়া অসম্ভব, তেমনি রাজ্যে মমতার গুণগান ছাড়া শাসক দলের নেতাকর্মীদের নিজেদের দিকে ভোট টেনে আনা খানিকটা অসম্ভবে। তবে রচনা নতুন, সেদিক থেকে এই মাঠের পুরনো প্লেয়ার রচনার সতীর্থ লকেট। দিনের শেষে তাহলে কার জয় নিশ্চিত হবে, রচনা নাকি লকেটের? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।